নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে গতকালকেই বিচারপতি এসএসসি মামলা সম্পর্কে তিনি কোন বিষয়টুকু শুনবেন সেটা নির্ধারণ করে দিয়েছেন এবং এই বিষয়ে গতকাল নিউজ 18 বাংলাকে দেওয়া পিটিশনারদের পক্ষের আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়ের একটি ফোন আলাপের কথোপকথন আপনাদের সামনে রাখছি, যেখানে পিটিশনারদের পক্ষ থেকে কোন বিষয়টা নিয়ে আর্গুমেন্ট করা হবে এবং তাদের কাছে কি তথ্য রয়েছে সেই বিষয়টা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। তো আপনারা সকলেই জানেন যে পিটিশনারদের পক্ষের বা বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষের যে আইনজীবী তাদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত এবং ফিরদৌস শামীম এবং আরও অনেকে রয়েছেন। তো ফিরদৌস শামীম মহাশয়ও কিন্তু দীর্ঘদিন ধরে এই মামলার সাথে যুক্ত আছেন। তো চলুন আমরা শুনে নিই আইনজীবী ফিরদৌস শামীমের কাছ থেকে যে তিনি এই মামলাটি সম্পর্কে আগামী যে হিয়ারিং রয়েছে সেই সম্পর্কে আমাদের কি জানাচ্ছেন। ভিডিওটি শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আজকে কি হলো ফিরদৌস বাবু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, আজকে দুটোর সময় মামলাটি ছিল, কিন্তু একজন আইনজীবী তিনি মেনশন করেন যেহেতু দুটোর সময় আরো দুটি ম্যাটার ছিল, ফলে দুটোর সময় মামলাটি যখন শুনেন খুব ক্ষুদ্র সময়ের জন্যই শুনানি সম্ভব হয়েছিল। যদিও শুনানি বলা চলে না, আপনি বলতে পারেন মেনশনিং এর সময় যেটুকু শুনানি সম্ভব, সেখানে তিনি নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে প্রধান বিচারপতি যে ইস্যু অত্যন্ত লিমিটেড, সেটা হচ্ছে যে কতজনকে বাদ দেবেন, কারণ লোকাস নিয়ে তিনি শুনতে রাজি নন এবং 65B নিয়েও তিনি খুব একটা শুনতে রাজি নন। তার কারণ তিনি বলেছেন যে রিট পিটিশনের যে 65B এর যে স্কোপ সেটা অত্যন্ত লিমিটেড। তার কারণ রিট পিটিশনের রিট প্রসিডিংস এটা ট্রায়াল প্রসিডিংস নয়, ফলে যেহেতু ক্রিমিনাল ট্রায়াল প্রসিডিংস সেটা 65B কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি সেই নিয়ে শুনানি চলতে পারে। তার মানে এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এই যে ওএমআর ইস্যু যেগুলি রয়েছে সেগুলি ট্রায়াল কোর্টে সিবিআই বিশেষ আদালতে নির্ধারিত হবে, এটা সুপ্রিম কোর্টের বিবেচনায় সেভাবে দেখতে চাইছে না, তাই তো? একদমই, কারণ হচ্ছে এখানে রিট প্রসিডিংসে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন, অযোগ্য ব্যক্তিরা চাকরি পেয়েছেন। একেবারে খালি চোখে দেখা যাচ্ছে সাদা খাতায় জমা দিয়ে চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছে। ফলে আদালত শুনতে বেশি আগ্রহী কতজন চাকরি বাদ যাবে, এটা 26,000 জন। এই টেন্টেড ক্যান্ডিডেট সংখ্যাটা কি হতে পারে এসএসসির এফিডেভিট অনুযায়ী? দেখুন, এসএসসি এখনো পর্যন্ত কোনো এফিডেভিট সেই হিসেবে দেননি, কিন্তু এসএসসি যে আপনি যদি রায়ের 240 নম্বর প্যারাগ্রাফে চলে যান সেখানে নির্দিষ্টভাবে দেখতে পারবেন যে ওরা বিভিন্ন সিলেকশন প্রসেসে তারা যে কোন সিলেকশন, যেমন গ্রুপ সি, গ্রুপ টি, নবম দশম এবং একাদশ দ্বাদশ 4000 সামথিং তারা বলেছিল র্যাঙ্ক জাম্প, ওএমআর ইস্যু এবং আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেলের ফলে তারা এই এতজন ক্যান্ডিডেটকে তারা পেয়েছে ইররেগুলারিটিস বলে তারা সেখানে মেনশন করেছিল। কিন্তু তার বাইরেও আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম, এর বাইরেও যে এসএসসি যে পরিমাণ রেকমেন্ডেশন দিয়েছে সেই রেকমেন্ডেশনের বাইরে অনেকজনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং সেই সংখ্যাটা আমরা যেদিন প্রথম দিন শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে 8,300 বেশি ক্যান্ডিডেটরা অলরেডি ওই যে রায়ে বর্ণিত যেগুলো এসএসসি এবং কোর্টের এফিডেভিট থেকেই পরিষ্কার, এবং এর বাইরেও আরো অনেক ইরেগুলারিটিস এবং ইলিগালিটিস রয়েছে। যেমন ধরুন, রেশিওর বাইরে গিয়ে ছেলে মেয়েদের ইন্টারভিউ ডেকে তাদের অধিক নাম্বার দিয়ে তাদেরকে তাদের সিলেকশন করা, তাদের রেকমেন্ডেশন দেওয়া, আর রিজার্ভেশন পলিসি সেটা মেনটেন না করা। কিন্তু আজকে প্রধান বিচারপতি কি বললেন, মানে নির্যাসটা কি যদি একটু সংক্ষেপে বলেন দর্শকদের। নির্যাস অত্যন্ত পরিষ্কার যে তিনি অত্যন্ত স্বল্প পরিসরে শুনতে চাইছেন, সেটা হচ্ছে কতজনের বাদ যাবে, সেই সংখ্যাটা কত হবে সেটাই মূলত তিনি শুনতে চাইছেন। তিনি লোকাস অর্থাৎ এই রিপ্রেশন গুলো মেনটেনেবল হবে কি হবে না সেই নিয়েও শুনতে তিনি আগ্রহী নন, বা এই যে 65B নিয়েও খুব বেশি তিনি শুনতে আগ্রহী নন। আজকে অন্তত পক্ষে যা বললেন সেটা থেকে পরিষ্কার হয়েছে। তার মামলাটি আবার কি পরের বৃহস্পতিবার আসবে? আগামী বৃহস্পতিবার অর্থাৎ 19 তারিখ মামলাটি পরবর্তী শুনানি হবে। অনেক ধন্যবাদ আপনাকে ফিরদৌস বাবু। তো আপনারা শুনলেন যে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কিন্তু বঞ্চিত পিটিশনারদের পক্ষ থেকে সওয়াল করবেন, বা আগেও তিনি সওয়াল করেছেন যে কিছু কিছু ক্যান্ডিডেটের ভুলভাবে নিয়োগ হয়েছে, সেখানে যাতে বঞ্চিত বা যারা ওয়েটিংয়ে আছে সেই রকম ক্যান্ডিডেটরা চাকরি পায় সেইটা তিনি সওয়াল করবেন, এবং সেক্ষেত্রে অবশ্যই আদালতের পর্যবেক্ষণে যাতে সঠিকভাবে কাজটা হয় বা যাতে সঠিক ক্যান্ডিডেটরা চাকরি পায় সেটা নিশ্চয়ই নিশ্চিত করা হবে। তো
এই ছিল মূলত আজকের ভিডিওর বিষয়, যেখানে আপনারা একটা ধারণা পেলেন যে যারা বঞ্চিত ক্যান্ডিডেট তাদের পক্ষের আইনজীবীরা ঠিক কতগুলো ভ্যাকান্সির কথা বলতে চাইছেন, যে এই ভ্যাকান্সিতে দুর্নীতি হয়েছে। এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।